নমস্কার বন্ধুরা, আমি দীপেন। স্বাগত জানাই দীপেন লার্নার্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব 2025-26 সেশনে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লাই কি করে করতে হবে সে বিষয় নিয়ে। আজকে থেকে অর্থাৎ 28শে নভেম্বর থেকে 2025-26 সেশনের জন্য এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লাই শুরু হয়ে গেল। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং অ্যাপ্লাই করার লাইভ প্রসেসটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। আমি সরাসরি চলে এসেছি SVMCM স্কলারশিপের যে অফিসিয়াল পোর্টাল। তোমরা দেখতে পাচ্ছ ফ্রেশ অ্যান্ড রিনিউ অ্যাপ্লিকেশন 2025-26 সেশনের জন্য সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবার এই পোর্টালের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ওপেন করে নিবে। এই পোর্টালে আসার পর তোমরা দুটো অপশন পাবে, অ্যাপ্লিক্যান্ট লগইন এবং ডান দিকে রয়েছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনের অপশনে ক্লিক করবে। এবারে সিলেক্ট ক্যাটাগরি থেকে টপার না নন টপার সেটা চুজ করতে হবে। তো যারা টপ 10 র্যাঙ্ক করেছে তাদের জন্য টপার, আর না হলে পরে নন টপার, অর্থাৎ আদার্স যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য নন টপার। নন টপার চুজ করলেই এই ওয়েবসাইট চলে আসবে। এইখানে অ্যাপ্লিকেশন যে স্টার্ট ডেট আজকে থেকে অর্থাৎ 28শে নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এর কোনো ক্লোজিং ডেট এখনো নেই, এটা পরবর্তীতে চলে আসবে। এবার ফ্রেশ অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেইটা তোমাদেরকে আমি একবার একটু দেখিয়ে দিই। তোমরা এখানে যদি লক্ষ্য করে রয়েছে ডকুমেন্টস টু বি আপলোড ফর ফ্রেশ বা কন্যাশ্রী অ্যাপ্লিকেশন। তো প্রথমত বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষা অথবা তার সমতুল্য পরীক্ষার বোথ সাইড মার্কশিটটা কিন্তু প্রয়োজন হবে। এরপরে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে তুমি লাস্ট যে পরীক্ষা পাস করে এসেছো তার যে মার্কশিটটা রয়েছে সেটার বোথ সাইড। তো মাধ্যমিক পাস করলে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিকের, বা কলেজ হলে কলেজের যে মার্কশিট রয়েছে তার বোথ সাইড লাগবে। 3 নম্বরে বলা হয়েছে অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ বর্তমানে তুমি যে স্কুলে বা কলেজে ভর্তি হয়েছো তার অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। ইনকাম সার্টিফিকেট লাগবে ফ্যামিলির, যেটা বলা হয় যে কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়, বাকি অন্যান্য যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এটা লাগবে। এবং ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে বলা হয়েছে এখানে যে সেটা বিডিও, এসডিও বা জয়েন্ট বিডিও বা বিএলআরও যারা পঞ্চায়েত এরিয়াতে রয়েছে, বা এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার অথবা এডুকেশন অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি কমিশনার, বা বলা হয়েছে ডাইকম, অথবা বলা হয়েছে মিউনিসিপাল সেক্রেটারি ইন কেস অফ কর্পোরেশন এরিয়া, বা গ্রুপ এ গ্যাজেটেড কোন অফিসার। এনাদের মধ্যে কারো একজনের থেকে যদি ইস্যু করা হয় তাহলেই সেই ইনকাম সার্টিফিকেট ভ্যালিড হবে। এরপর ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আধার আইডি কার্ড হতে পারে, অথবা বলা হয়েছে ভোটার কার্ড বা রেশন কার্ড বা অন্য যে কোনো সার্টিফিকেট থাকলেই হলো। এরপর লাগবে হচ্ছে স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক, তোমার ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পৃষ্ঠা তার একটা ফটোকপি প্রয়োজন হবে। যারা 2025 সালে পাস আউট তাদের ক্ষেত্রে এই 5টি ডকুমেন্ট থাকলেই হয়ে যাবে। কিন্তু যারা 2024, 23 বা 22 সালে পাস করেছিলে, অর্থাৎ লাস্ট যে এক্সাম পাস করেছো সেইটা, তো সেই ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে ডিক্লারেশন বাই হেড অফ ইনস্টিটিউশন। কেন তুমি ইয়ার গ্যাপ দিয়েছো তার একটা ডিক্লারেশন তোমাকে হেড অফ ইনস্টিটিউশন থেকে সই করিয়ে এনে সেইটা তোমাকে শো করাতে হবে। ব্যাস এই কয়েকটি ডকুমেন্ট থাকলেই হয়ে যাবে। এবার নিচে এসে দিস ইজ টু ডিক্লিয়ার এখানে টিক দিলে নিচে রয়েছে প্রসিড ফর রেজিস্ট্রেশন, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই নোটিফিকেশন আসবে যেটা মাইনরিটি স্টুডেন্টদের জন্য এই লিংকে গিয়ে অ্যাপ্লাই করতে বলেছে। তো তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে কি করে মাইনরিটি স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে, তো সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর এই অপশনগুলো তোমরা দেখতে পাবে। এবার এখানে বিভিন্ন ডাইরেক্টরেট রয়েছে, যেমন প্রথম যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছ এটা রয়েছে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিএসসি, অর্থাৎ যারা বর্তমানে হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছো 11 বা 12-এ তাদের জন্য এই যে অপশন দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, এই লিংক থেকে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবার সেকেন্ড যে অপশনটা রয়েছে তোমরা দেখছো এখানে, যেটা রয়েছে ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যেখানে যারা পলিটেকনিক কলেজ বা কোনো ইনস্টিটিউশনে পড়ছো তাদের জন্য এই সেকেন্ড অপশনটি। এরপর হতে পারে তুমি কোনো জেনারেল ডিগ্রি কলেজে অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, ইউজি বা পিজি কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য এই অপশনটি। এরপর 4 নম্বর যে অপশন রয়েছে এটা হচ্ছে ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, যেখানে ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়লে তার জন্য এই লিঙ্ক। এবং শেষ অপশনটা রয়েছে যারা মেডিকেলে কোনো ডিগ্রি বা কোর্স করছে তাদের জন্য। এবার বিষয় হচ্ছে যেহেতু ডিরেক্টরেট গুলো আলাদা তাই তোমাদের অ্যাপ্লাই করার লিঙ্ক গুলো কিন্তু আলাদা আলাদা দেওয়া হয়েছে, কিন্তু অ্যাপ্লাই করার সময় তুমি যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটা করবে সেখানে যে যে ডিটেলস গুলো ফিল করতে হবে সেটা কিন্তু সবার ক্ষেত্রে একদম সেম, শুধুমাত্র দুটো বা একটা অপশন একটু অ্যাড হতে পারে বা বাদ যেতে পারে। তো তুমি যেখান থেকেই অ্যাপ্লাই করো না কেন অ্যাপ্লাই প্রসিডিওর যদি তুমি এই ভিডিও থেকে দেখে নাও তাহলে তোমরা কিন্তু সেটা বুঝতে পেরে যাবে, এবং তুমি যে কলেজেই পড়ো না কেন বা যে স্কুলেই পড়ো না কেন এই একই প্রসেসে তোমার ফর্ম ফিল আপটা করে নিতে পারবে।
তাই যারা স্কুলে পড়ছো তারা প্রথম অপশনে ক্লিক করবে, পলিটেকনিক কলেজের জন্য সেকেন্ড অপশন বা জেনারেল ডিগ্রি কলেজের জন্য থার্ড অপশনটা। তো যারা বর্তমানে ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য এই প্রথম অপশনটি চুজ করতে হবে, ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিএসসি। এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশে ক্লিক করলেই এইভাবে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপের পেজ চলে আসবে। এবার এখানে রয়েছে ডিটেলস অফ লাস্ট এলিজিবল কোয়ালিফাইং বোর্ড বা কাউন্সিল। তো এখানে তোমাদের মাধ্যমিক অর্থাৎ তুমি লাস্ট যে পরীক্ষাটা পাস করেছো তার ডিটেলস দিতে হবে। তো প্রথমেই নেম অফ দা কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, তো এখান থেকে তোমাকে এই যে অপশন রয়েছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, এই অপশনটাকে চুজ করতে হবে। এরপর ডান দিকে রয়েছে নেম অফ দা বোর্ড বা কাউন্সিল। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবে, সিবিএসসি রয়েছে, আইসিএসসি রয়েছে, বা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন, অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো তুমি যে বোর্ড থেকে পাস করছো সেইটা এখান থেকে চুজ করবে। এটা চুজ করার পর 3 নম্বর অপশন রয়েছে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ কত সালে পাস করেছো। তো এই ক্ষেত্রে তোমরা সেই সালটা চুজ করবে। যদি কেউ এখান থেকে 2025 চুজ করো অর্থাৎ কারেন্ট সেশন, তাহলে তো কোনো প্রবলেম নেই। কিন্তু যারা 2023, 24 বা 22-এ পাস আউট, তারা যখনই সেই সেশন চুজ করবে ডান দিকে রিজন ফর ইয়ার গ্যাপ অপশন চলে আসবে। এখানে 3টে অপশন রয়েছে। তো প্রথম অপশন যেটা রয়েছে ফিনান্সিয়াল গ্রাউন্ড, অর্থাৎ ফিনান্সিয়াল তোমার কোনো প্রবলেম ছিল, সেটা চুজ করলে নিচে একটা ডিক্লারেশন বাই হেড অফ ইনস্টিটিউশন রিগার্ডিং কজ অফ ইয়ার গ্যাপ। তো সেখানে হেড অফ ইনস্টিটিউশন থেকে একটা ডিক্লারেশন নিয়ে সেইটা কিন্তু আপলোড করতে হবে। বা সেকেন্ড অপশন রয়েছে, থার্ড অপশনটা রয়েছে এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছিলে, সেক্ষেত্রেও তোমাদের হেড অফ ইনস্টিটিউশনের একটা ডিক্লারেশন। বা যাদের হেলথ গ্রাউন্ড রয়েছে তাদের ক্ষেত্রে হেড অফ ইনস্টিটিউশনের তো লাগবেই, সেই সঙ্গে কোনো মেডিকেল রিপোর্ট তোমাকে সেখানে কিন্তু শো করাতে হবে, মানে আপলোড করতে হবে। তো এটা যারা কারেন্ট সেশনে পাস আউট তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এই অপশন আসবে না। তো এরপর নিচে পাসিং ইয়ার অফ দ্য 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো সেইটা এখান থেকে আবারও 2025 চুজ করবে, আর আগে হলে আগে। এরপর এই ঘরে তোমাদের মাধ্যমিকের যে রোল নাম্বার রয়েছে সেটা লিখতে হবে, এবং এই রোল নাম্বার লিখলে অটোমেটিক নিচের 3টে বক্স অর্থাৎ কত মার্কস পেয়েছো কততে সেটা ফিল হয়ে যাবে। এবার রোল নাম্বার এন্ট্রি করার ক্ষেত্রে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পাস করেছো তাদের ক্ষেত্রে রোল এবং নাম্বারে কিন্তু একটা গ্যাপ থাকে, সেই গ্যাপ কিন্তু এখানে দেওয়া যাবে না। রোল এবং নাম্বার একসঙ্গে তোমাদেরকে টাইপ করে লিখতে হবে, এবং কোনো হাইপেন বা কোনো কোলন ইউজ করা যাবে না। যখনই তুমি সেটা এন্টার করবে এবং নেক্সটে যাবে, অটোমেটিক দেবে পরের যে 3টে বক্স, মানে তুমি কত পেয়েছো আউট অফ, মানে কত নম্বরে, এবং তোমার কোয়ালিফাইং পার্সেন্টেজ, সেটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, এখানে কিছু করার দরকার নেই। এরপর নিচে চলে আসবে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমানে তুমি যে কোর্সে ভর্তি হয়েছো, অর্থাৎ ক্লাস 11 এর ডিটেলস এখান থেকে চুজ করতে হবে। প্রথমেই রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে প্রেজেন্ট তুমি যে ইনস্টিটিউশনে পড়ছো অর্থাৎ স্কুলে পড়ছো সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টে সেটা চুজ করবে। এরপর নেম অফ সাব ডিভিশন, অর্থাৎ তোমার প্রেজেন্ট ইনস্টিটিউশনটা কোন সাব ডিভিশনের আন্ডারে পড়ছে সেইটা চুজ করতে হবে। তারপর রয়েছে নেম অফ দ্য ইনস্টিটিউশন, এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ বর্তমানে তুমি যে স্কুল বা কলেজে পড়ছো সেই স্কুল বা কলেজের নামটা এই লিস্ট থেকে বেছে নিতে হবে। অ্যালফাবেট ওয়াইজ এখানে স্কুল বা কলেজের নামের লিস্ট রয়েছে, তো এখান থেকে তোমার স্কুল বা কলেজটাকে খুঁজে নিয়ে সেটাকে বেছে নিবে। এরপরে যে নেম অফ প্রেজেন্ট কোর্স, এক্ষেত্রে সিলেক্টেড অপশন রয়েছে, তো এখানে একটাই অপশন হায়ার সেকেন্ডারি, এটা চুজ করবে। তারপরেই রয়েছে ডিউরেশন অফ কোর্স, অর্থাৎ এই প্রেজেন্ট যে কোর্স করছো সেটা কত বছরের। তো উচ্চ মাধ্যমিক সেটা 2 বছরের কোর্স হয়, 11 এবং 12 মিলে, তো 2 এখানে লিখতে হবে। এরপর ডেট অফ অ্যাডমিশন, এটা তোমার অ্যাডমিশন যে রিসিপ্ট রয়েছে, তুমি স্কুলে যে অ্যাডমিশন হয়েছে বা কলেজে, সেই অ্যাডমিশনের রিসিপ্ট দেখে এই ডেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ক্যালেন্ডার থেকে তুমি পেছনে গিয়ে সেই মাসটাকে চেঞ্জ করে নিতে পারবে, এরপর সেই ডেটটাকে চুজ করবে। তবে যারা কলেজে পড়াশোনা করছো অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করে জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হয়েছো অর্থাৎ বিএ, বিএসসি বা বিকমে, বা যারা পলিটেকনিক নিয়ে পড়ছো, মেডিকেলে পড়ছো, তাদের ক্ষেত্রে এই প্রেজেন্ট কোর্স অফ স্টাডি এই ঘরটা একটু অন্যরকম হবে। তো তোমাদের ক্ষেত্রে কি রকম আসবে সেটা আমি একটু দেখিয়ে দিই। ওটা আমি মাধ্যমিকের পাস করে যারা ক্লাস 11-এ ভর্তি হয়েছে তাদেরটা দেখালাম। এবার যারা কলেজে পড়ছে, সেটা পলিটেকনিক কলেজ হোক, জেনারেল ডিগ্রি কলেজ হোক বা মেডিকেল কলেজ, তোমাদের ক্ষেত্রে একই হবে। প্রথমেই থাকবে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো তোমার প্রেজেন্ট ইনস্টিটিউশনটা কোন ডিস্ট্রিক্টে সেইটা এখান থেকে আগে চুজ করতে হবে। তারপরে সরাসরি তোমাদের কাছে চলে আসবে নেম অফ ইনস্টিটিউশন, তো এখান থেকে তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেটা পলিটেকনিক কলেজ হোক বা মেডিকেল কলেজ অথবা জেনারেল ডিগ্রি কলেজ, তো সেই কলেজের নামটা এই লিস্ট থেকে খুঁজে বের করতে হবে এবং সেইটা এখান থেকে তোমরা বেছে নিবে। এরপরে এই কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটির নামটা এখান থেকে চুজ করতে হবে। দেখতে পাচ্ছ নেম অফ অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি, তো এই লিস্ট থেকে সেই ইউনিভার্সিটিটাকে তোমরা বেছে নিবে। এটা বেছে নেওয়া হয়ে গেলে ডান দিকেই রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার অফ প্রেজেন্ট ইউনিভার্সিটি, তো এক্ষেত্রে তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো সেখানে যে রেজিস্ট্রেশন করেছো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করে লিখবে। যাদের এখনো রেজিস্ট্রেশন হয়নি তারা ওয়েট করো, তারপর এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে।
এরপরেই ঠিক আগের মতো পেয়ে যাবে নেম অফ প্রেজেন্ট কোর্স, যেখানে তোমরা হায়ার সেকেন্ডারি চুজ করেছিলে। এই ক্ষেত্রে তোমাদের বর্তমানে তুমি যে কোর্সে ভর্তি হয়েছো সেটা বিএ নাকি বিএসসি না বিকম, বা যারা মেডিকেলে পড়ছে তারা কোন ডিগ্রি করছো, বা যারা পলিটেকনিক কলেজে করছো তারাই বা কোন ডিগ্রি করছো, সেইটা এই লিস্ট থেকে বেছে নিতে হবে। এর মধ্যে সমস্ত কোর্সের নাম পেয়ে যাবে, একটু খুঁজে নিয়ে তোমরা সেটা চুজ করবে। এরপরে পরের অপশনে রয়েছে ডিসিপ্লিন অফ কোর্স। এক্ষেত্রে তুমি যেখানে পড়াশোনা করছো, যারা জেনারেল ডিগ্রি কলেজে পড়ছে তারা কোন সাবজেক্ট নিয়ে পড়ছে সেই সাবজেক্টের নামটা এখানে টাইপ করে লিখতে হবে। যারা মেডিকেল বা পলিটেকনিকে পড়ছো অথবা ইঞ্জিনিয়ারিং কোনো কলেজে পড়ছো, সেক্ষেত্রে তোমরা যে কোর্সটা বর্তমানে করছো সেই কোর্সটার নাম কি সেই ডিসিপ্লিনটা এখানে টাইপ করে লিখতে হবে। যেমন জেনারেল ডিগ্রি কলেজের ক্ষেত্রে যে যে সাবজেক্টে অনার্স নিয়েছে, সাপোজ কেউ হিস্ট্রিতে অনার্স পড়ছে, সেক্ষেত্রে এখানে হিস্ট্রি টাইপ করে লিখলেই হয়ে যাবে। যে বেঙ্গলিতে করছে সে বেঙ্গলি লিখবে, ইংলিশ করলে ইংলিশ লিখবে। আর যারা পলিটেকনিক কলেজে করছে সেই পলিটেকনিক কোর্সের যে নাম সেই কোর্সের নামটা এখানে টাইপ করে লিখবে, ওটাই তোমার কোর্সের ডিসিপ্লিন। এরপরে রয়েছে ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার্স। তো যারা বর্তমানে যে কোর্সে ভর্তি হয়েছে সেই কোর্সটা কত বছরের সেই সালটা এখানে লিখতে হবে। তো কলেজের ক্ষেত্রে এটা 4 বছরের কোর্স, তাই 4 লিখে দিলাম। এরপর ডেট অফ অ্যাডমিশনে গিয়ে আবারও তুমি কলেজে কোন ডেটে অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশন ডেটটাকে চুজ করবে। এরপরে রয়েছে তোমার যদি কোনো বাংলার শিক্ষা আইডি থেকে থাকে সেটা দিতে হবে। আর বাংলার শিক্ষা আইডি জানা না থাকলে এই ওয়েবসাইটে এসে তোমরা নাম, বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলেই তোমরা বাংলার শিক্ষা আইডিটা পেয়ে যাবে, যদি তোমাদের আগে থেকে রেজিস্টার করা থাকে। অথবা তোমরা নিচে তোমাদের আধার কার্ডের নাম্বার এবং তুমি পাস আউট হয়েছে কিনা সেইটা দিয়েও সার্চ করতে পারো। এক্ষেত্রে আধার কার্ডের নাম্বার এবং পাস আউট এই ডিটেলস দিয়ে সার্চ করলেই তোমাদের বাংলার শিক্ষা আইডি কিন্তু শো করবে। এই ওয়েবসাইটটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখান থেকে ওপেন করে তোমরা খুঁজে নিয়ে সেটা এখানে টাইপ করে লিখবে, আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর চলে যাবে যেটা রয়েছে প্রথমেই ফার্স্ট নেম, অর্থাৎ তোমার নামটা টাইপ করে লিখতে হবে। যদি কোনো মিডিল নেম থাকে তাহলে এখানে টাইপ করবে, এবং শেষে তোমার লাস্ট নেম অর্থাৎ পদবিটা টাইপ করে লিখতে হবে। এরপরের অপশন রয়েছে নেম অ্যাজ পার আধার। তো তোমার আধার কার্ডে যে বানানটা রয়েছে সেম সেই বানানটাই এখানে টাইপ করে লিখতে হবে, যদি ভুল থাকে ভুলটাই। এরপর রয়েছে মোবাইল নাও, তোমার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে টাইপ করে লিখবে, এবং ডান দিকে রয়েছে ইমেল আইডি, এখানে তোমার ইমেল আইডিটা টাইপ করে লিখবে। পরবর্তীতে এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতেই তোমাদের পরবর্তী এই স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেট দেওয়া হবে। এরপর সেক্স থেকে তোমার সেক্সটা চুজ করবে। রিলিজিয়নে এসে তোমার যে ধর্ম সেটা চুজ করে নিতে হবে, তো এখান থেকে সেটা চুজ করবে। এরপর রয়েছে রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ড নাম্বার, তোমার রেশন কার্ডের যে ডিজিটাল নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা টাইপ করে লিখবে। এরপর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং সেই পাসওয়ার্ডটা ডান দিকের ঘরে গিয়ে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে কনফার্ম করতে হবে। এবং পাসওয়ার্ডের স্যাম্পল তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইভাবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে এখানে রয়েছে দেখতে পাচ্ছ রেজিস্টার বাটন, এই রেজিস্টারে ক্লিক করবে। এরপর তোমার উপরে দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে এন্টার করে ভেরিফাই করালেই এইভাবে তোমাদের সামনে মোবাইল নং ভেরিফাইড এবং রেজিস্ট্রেশন সাকসেসফুল মেসেজ চলে আসবে, এবং একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে। নিচে এই অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন স্লিপটা ডাউনলোডের অপশন পেয়ে যাবে, তো ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে ওপেন করলে পরে ঠিক এই ধরনের একটা স্লিপ তোমরা দেখতে পাবে। এবার এখানে যে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হলো সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমাদের বাকি যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে হবে। এরপর এই পোর্টালে লগ ইনের জন্য এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে লগ ইন করার জন্য এই পেজটি চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং তোমার তৈরি করা পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লিখে ভ্যালিডেটে ক্লিক করলেই মোবাইলে ওটিপি চলে যাবে। সেই ওটিপি এখানে এন্টার করে এই লগ ইনে ক্লিক করলেই তোমাদের প্রোফাইলে লগ ইন হয়ে যাবে। এবার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এখানে ডান হয়ে গেছে, বাকি অপশনগুলো কিন্তু পেন্ডিং রয়েছে। তো এখানে বাকি ফর্ম ফিল আপ করার জন্য বাঁদিকে তোমরা অপশন পেয়ে যাবে এডিট প্রোফাইল, এইখানে ক্লিক করলেই তোমাদের প্রোফাইলে ওপেন হয়ে যাবে, যেখানে সমস্ত ডিটেলস গুলো শো করবে যেগুলো তোমরা ফিল করেছিলে। এবার স্ক্রল করে একদম নিচের দিকে চলে যেতে হবে, এবং সেখানে গিয়ে তোমাকে তোমার পাসপোর্ট সাইজের ফটো এবং একটা সিগনেচার আপলোড করতে হবে। তো ফটোগ্রাফের ক্ষেত্রে বলা হয়েছে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে জেপিজে অথবা জেপিইজি ফরম্যাট। তো চুজ ফাইলে ক্লিক করলেই গ্যালারি আসবে, সেখান থেকে ফটো আপলোড করলেই যদি সাইজ এবং ডাইমেনশন ঠিক থাকে এইভাবে ফটোটা কিন্তু শো করবে। তো এখানে দেখে নিবে। এবার নিচে এসে তোমার একটা সিগনেচার আপলোড করতে হবে, সেটা 10 থেকে 20 কেবির মধ্যে জেপিজে বা জেপিইজি ফরম্যাটে। তো চুজ ফাইলে ক্লিক করে সেই সিগনেচার আপলোড করলে একইভাবে তোমার সিগনেচারটা এখানে কিন্তু শো করবে। এবার সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে, তাহলে নেক্সট স্টেপে নিয়ে চলে যাবে। এইখানে তোমার পার্সোনাল ডিটেলস কিছু জিনিস রয়েছে সেগুলোকে ফিল করতে হবে। তো প্রথমেই রয়েছে নেম অফ ফাদার। তো এখানে প্রথম যে বক্সটা তোমার বাবার ফার্স্ট নেম, যদি কোনো মিডিল নেম থাকে সেটা, এবং লাস্ট নেমটা টাইপ করে লিখবে। এবার নেম অফ মাদারের ঘরে একইভাবে ফার্স্ট নেম,
মিডল নেম এবং লাস্ট নেমটা লিখতে হবে। এবার প্রফেশন অফ ফাদার, এই ঘরের মধ্যে তোমার বাবা কি করে সেই প্রফেশনটা এখানে লিখতে হবে। যদি কৃষক হন তাহলে ফার্মার, কোনো ব্যবসা করলে বিজনেসম্যান, বা চাকরি করলে জব, সেটা লিখবেন। এরপর নেম অফ গার্জিয়ান, তো এখানে যদি তোমার বাবা বা মা গার্জেন হয় তাহলে তার নামটা টাইপ করে আবারও লিখতে হবে। আর যদি বাবা বা মা ছাড়া অন্য কেউ গার্জেন হয় সেক্ষেত্রে তার নাম এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। এবার রয়েছে প্রফেশন অফ গার্জেন, যদি বাবাই মানে গার্জেন হয় তাহলে সেক্ষেত্রে বাবার প্রফেশনটা, আর অন্য কেউ হলে তার প্রফেশন। এবার রিলেশনশিপ উইথ গার্জেন, তো এই গার্জেন তোমার কে হয় সেটা এই লিস্ট থেকে চুজ করতে হবে। তো বাবা বা মা হলে প্রথম অপশন এবং সেকেন্ড অপশন রয়েছে, আর যদি এর মধ্যে কেউ না হয় সেক্ষেত্রে আদার্স অপশন রয়েছে, তো সেই অনুযায়ী চুজ করে নিবে। এবার ডেট অফ বার্থের জন্য এখানে ক্লিক করলে ক্যালেন্ডার আসবে, এই ক্যালেন্ডার থেকে তোমার ডেট অফ বার্থটাকে চুজ করে নিতে হবে। সেজন্য তোমরা ব্যাক গিয়ে সেই সাল এবং মাসটাকে আগে চুজ করে নিবে, তারপর এখান থেকে ডেটটাকে চুজ করবে। এরপরে তোমার জেন্ডার এবং রিলিজিয়ন এই দুটো অটোমেটিক সিলেক্ট থাকবে। শুধুমাত্র কাস্টে এসে তোমার যে সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ এসসি নাকি এসটি না ওবিসি না জেনারেল সেটা চুজ করবে। এরপর তুমি কোনো মাইনরিটি কমিউনিটিতে বিলং করো কিনা সেটা ইয়েস বা নো করবে, তো এটা নো করতে হবে কারণ মাইনরিটিদের জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে। এরপর রয়েছে যে তুমি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা কিনা, তো এটাও অবশ্যই তুমি ইয়েস করে দিবে। তারপর পরবর্তী অপশন রয়েছে তুমি ডিফারেন্টলি অ্যাবেল অর্থাৎ শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে কিনা তোমার, যদি থাকে তাহলে ইয়েস করলে ডান দিকে কত পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে সেই পার্সেন্টেজ লিখতে হবে, আর নো করলে এটা ফিল করার দরকার নেই। এরপর তোমার আধার কার্ডের নম্বরটা টাইপ করে এই বক্সের মধ্যে লিখবে। এবারে রয়েছে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, তো প্রথমে রয়েছে হাউস নং, যদি থাকে তাহলে এই বক্সটা ফিল করবে, নাহলে ব্ল্যাঙ্ক ছেড়ে দিবে। তারপর রয়েছে হচ্ছে স্ট্রিট নেম, যদি কোনো স্ট্রিট নেম থাকে সেটা টাইপ করে লিখবে, আর না হলে যদি কোনো স্ট্রিট নেম না থাকে তুমি তোমার গ্রামের নামটাই এখানে টাইপ করে লিখবে, কারণ এই বক্সটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখা যাবে না। এরপর তোমার ভিলেজ বা টাউনের নাম, তোমার পোস্ট অফিসের নাম, তোমার পিনকোড, এবং ডান দিকে ডিস্ট্রিক্ট থেকে তোমার ডিস্ট্রিক্টটাকে চুজ করতে হবে। তারপরে রয়েছে হচ্ছে স্টেট, তো এখানে একটাই অপশন পাবে ওয়েস্ট বেঙ্গল, সেটা চুজ করবে। এরপর তিনটে অপশন রয়েছে, প্রথম অপশনে বলা হয়েছে যে তুমি এই প্রেজেন্ট যে কোর্সে ভর্তি হয়েছে তার জন্য অন্য কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ পেয়েছো কিনা, তো এটা ইয়েস বা নো অপশন রয়েছে, তো এটা অবশ্যই তোমাকে নো করতে হবে। তারপরের অপশনে বলা হয়েছে যে তুমি স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো কিনা, তো এটাও তোমাকে নো করতে হবে, বা যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে অ্যাপিল ফর অপশন রয়েছে, সেটা তোমাকে চুজ করতে হবে। আর লাস্ট অপশন রয়েছে টোটাল ইনকাম অফ ফ্যামিলি ইন রুপিস, তো তোমার অ্যানুয়াল যে ফ্যামিলি ইনকাম, যেটা তোমার ইনকাম সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী এখানে টাইপ করে লিখতে হবে। তো এটা অ্যানুয়াল লিখতে হবে, যদি কেউ ভিডিও বা জয়েন্ট ভিডিও থেকে নিয়ে থাকো সেই সার্টিফিকেটে কিন্তু সেটা মান্থলি ইনকাম লেখা থাকে, তো সেই অনুযায়ী এটা ঠিকভাবে তোমরা অ্যানুয়াল ইনকামটা এই বক্সের মধ্যে টাইপ করে লিখবে। এবার এই যে ইনকামটা তোমরা এখানে লিখছো এই ইনকাম সার্টিফিকেট হয় তোমার নামে অথবা তোমার ফ্যামিলির অর্থাৎ তোমার যিনি গার্জেন তার নামে, যে কোনো একজনের নামে নিলেই হবে। এবার নিচে এসে তোমার ব্যাংকের আইএফএসসি কোড টাইপ করে লিখতে হবে। তো আইএফএসসি কোডটা টাইপ করে লিখলেই অটোমেটিক ভাবে সেই আইএফএসসি কোডের ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম অটোমেটিক ভাবে কিন্তু এখানে ফিল হয়ে যাবে। যেমনটা তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি আইএফএসসি কোডটা টাইপ করে দেওয়া মাত্রই সেটা কিন্তু ফিল হয়ে গেল। এরপর নিচে তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা টাইপ করে লিখতে হবে, এবং ঠিক ডান দিকের বক্সে সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে আবারও কনফার্ম করতে হবে। এরপর যদি ব্রাঞ্চ কোড এবং এমআইসিআর কোড থাকে সেটা এখানে টাইপ করে লিখবে, আর এই দুটো জিনিস না লিখলেও কোনো প্রবলেম নেই। এই সমস্ত ডিটেলস ফিল হয়ে গেলে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এরপর ইনকাম সার্টিফিকেট কার্ড থেকে নিতে পারবে, তার একটা নোটিফিকেশন শো করছে, যেটা আমি ভিডিওর শুরুতেই জানিয়ে দিয়েছিলাম, তাই এটা ক্লোজ করে দিয়ে ডকুমেন্ট আপলোডের অপশনে চলে আসবো। এবার ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে এখানে উল্লেখ করে রয়েছে যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং 400 কেবির মধ্যে ফাইল সাইজ হতে হবে। তো প্রথমেই রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন বোথ সাইড, তো চুজ ফাইলে ক্লিক করে তোমার গ্যালারি থেকে আগেই সেভ করে রাখবে পিডিএফ ফরম্যাটে 400 কেবির মধ্যে, সেটা আপলোড করবে। এবার অ্যাডমিশন রিসিপ্ট, তুমি বর্তমানে যে স্কুল বা কলেজে ভর্তি হয়েছে তার যে অ্যাডমিশন স্লিপটা সেটা আপলোড করবে। এরপর তোমার যে ব্যাংকের পাসবুক সেটা আপলোড করে দিবে। এরপর তোমার ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আধার আইডি বা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করবে। এরপর ইনকাম সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, ইনকাম সার্টিফিকেট কার থেকে তুমি ইস্যু করিয়েছো বা কার কাছ থেকে নিয়েছো সেই অথরিটি চুজ করে ডান দিকে সেই ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দিবে। আর যাদের ক্ষেত্রে ইয়ার গ্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু হেড অফ ইনস্টিটিউশন থেকে একটা ফরম্যাট সার্টিফিকেট নিয়ে সেটা এখানে আপলোড করতে হবে।
তো যাই হোক, এরপর দুটো ডিক্লারেশন রয়েছে, এই দুটোতে টিক দিতে হবে। নিচে কিছু ডিক্লারেশন দেওয়া রয়েছে যে আধার ডিটেলস তারা নিচ্ছে এবং এটা ইকেওয়াইসি এর মাধ্যমে ভেরিফিকেশন করা হবে, এই সব বিষয়গুলো দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা সেভ এন্ড কন্টিনিউ করবে, তাহলে তোমাদের সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেল এবং ডকুমেন্ট আপলোডও কমপ্লিট হয়ে গেল। এবার এখানে দেখাচ্ছে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি এবং নিচে বলেছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা বলা হয়েছে যে সাবমিট করার পর তোমরা ডাউনলোড করতে পারবে। তো এখানে তোমার সমস্ত ডিটেলস গুলো ঠিকভাবে চেক করে দেখে নিবে এবং আপলোড ডকুমেন্টে গিয়ে একবার চেক করে দেখে নিবে যে সমস্ত ডকুমেন্ট গুলো ঠিকভাবে আপলোড হয়েছে কিনা। যদি সব ইনফরমেশন ঠিক থাকে এবং ডকুমেন্ট আপলোডও ঠিকভাবে হয়ে থাকে, তাহলে নিচে এসে এই সাবমিট অ্যাপ্লিকেশনের অপশনে ক্লিক করবে। তাহলেই তোমাদের সামনে একটা পপ আপ মেসেজ শো করবে যে তুমি সাবমিট করতে চাইছো কিনা। যদি সাবমিট করে দাও, এরপরে কিন্তু আর কোনো রকম এডিট হবে না। তো এটা ইয়েস করে দিলে দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হয়ে যাবে এবং এইভাবে সেই ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এই ফর্মটা অবশ্যই ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দিবে, পরবর্তীতে বিভিন্ন আপডেটের জন্য এই ফর্মটা কাজে লাগবে। এরপর পরবর্তীতে যখন স্কুল বা কলেজ থেকে ভেরিফিকেশনের জন্য ডাকবে, তখন এই অ্যাপ্লিকেশন ফর্ম, শুরুতে দেখিয়েছিলাম সেই রেজিস্ট্রেশন স্লিপ এবং তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে কলেজে গিয়ে কিন্তু বা স্কুলে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে। স্কুল বা কলেজ থেকে নির্দিষ্ট টাইমে নোটিশ দিয়ে দিবে, সেই অনুযায়ী গিয়ে তোমাদেরকে কিন্তু এই ভেরিফিকেশনটা করিয়ে নিতে হবে, না হলে কিন্তু ইনস্টিটিউট থেকে এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো এইভাবে তোমরা যদি লগ ইন করো এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, দেখবে সমস্ত অ্যাক্টিভিটি গুলো ডান দেখাবে এবং স্ট্যাটাস রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। এরপর এটা ইনস্টিটিউট থেকে ভেরিফাই হবে, ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই হবে, তারপর স্টেট লেভেল থেকে ভেরিফাই হয়ে গেলে সেখান থেকে টাকাটা স্যাংশন হবে এবং তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তবে এই যে বিষয়টা, এটা একটু লেন্দি প্রসেস, এটাতে সময় লাগে। তো কবে টাকা ঢুকবে, কবে অ্যাপ্রুভ হচ্ছে, কবে ইনস্টিটিউট থেকে ভেরিফাই করা হচ্ছে, এই সমস্ত আপডেট গুলো পরবর্তীতে আমি কিন্তু আমার এই চ্যানেলে দিয়ে দিব। এবং কি করে তোমার স্ট্যাটাস চেক করবে, তোমার অ্যাপ্লিকেশনটা বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটাই বা কি করে বুঝবে, এই সমস্ত বিষয় এক এক করে ভিডিও আসতে থাকবে এবং এই স্কলারশিপ রিলেটেড সমস্ত আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো। তো বন্ধুরা, এভাবেই তোমরা বাড়িতে বসে খুব সহজেই এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লাইটা করে নিতে পারবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি এরপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে সরাসরি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের এই ভিডিও সংক্রান্ত যে কোনো সমস্যা জানাতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দীপেন লার্নার্স এর সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ সকলকে।